হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার শুধু একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। পুজোর ছুটি শেষ, মেয়েরও স্কুল খুলে গেছে। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি, ও এখন যাবে স্কুলে। ওর বাবা আজকে ওকে স্কুলে দিয়ে আসবে, তো নিজেই ব্যাগ, ওয়াটার বোতল এগুলো নিজেই নিয়ে নিল, আমাকে ফ্লাইং কিস আর টাটা দিয়ে চলে গেল ওই স্কুলে। এই যে এসছে বাবা, ওরে বাবা রে, সারপ্রাইজ ফল নিয়ে এসছে। মাম্মামটা স্কুল থেকে এসে গেছে, আমার ঘরে কাজ হয়ে গেছে। স্কুল থেকে আসার পর ড্রেস ছাড়ছে, দেখি মাম্মা। আচ্ছা, বই নিয়ে পায়ে দেয় না, স্কুল থেকে আসার পর বই বার করে পড়তে বসেছে। গুড গার্ল হয়ে গেছে একদম, আমার সোনা মাটা। ওর বাবা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় ফল, সবজি, মাছ এগুলো সব বাজার করে নিয়ে এসছে। এই বাজারগুলো সব গুছিয়ে নিলাম, টিফিনটা করে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিলাম। সবে ভাত বসিয়েছি, ভাতটা বসিয়ে দেওয়ার পর এই যে মাছগুলো যে নিয়ে এসছে, সেই মাছগুলো আমি পরিষ্কার করে নেব। আজকে আমি শুধু ট্যাংরা মাছটা রান্না করব, বাদবাকি মানে বোয়াল মাছ আর চিংড়ি মাছটাকে আমি রেখে দেবো কালকেকার জন্য। আর এখানটা আমি ট্যাংরা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে এই সবজিগুলো কেটে নিয়েছি। এবার আমি মাছটাকে ভাজা বসাবো, তার জন্য আমি কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছগুলোকে সব ছেড়ে উল্টে পাল্টে সব লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম, আলুটাকেও সেম নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর পেঁয়াজ। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, টমেটোটাকেও একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি, আদা কুচিটাকেও নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, নুন হলুদ জিরে ধনের গুঁড়ো। মশলাটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম জল দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু কষিয়ে নিলাম। ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে আবারও দিয়ে দিলাম জলটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো মতন ঝোলের সাথে ফুটে গেলে নামানোর আগে একটু দিয়ে দিলাম ধনেপাতা। আর এই যে মাছটাকে নামানো হয়ে গেছে, এরকমভাবে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে আমি বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে একটা একটা করে ভেজে তুলে নিলাম। আজকে আমার খুব বেগুনের পোড়া খেতে ইচ্ছা করছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, বেগুনটাকে পোড়াতে পারবো না, তাই এইভাবে বানালাম। এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর কুচি করে পেঁয়াজ আর লঙ্কা ওর মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো মতন মেখে বেগুনগুলোকে থেসে নিলাম, মানে মাখিয়ে নিলাম। তারপরে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে সবার শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা, দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু বেগুন পোড়া, মানে যখন খেতে ইচ্ছা করবে বেগুন না পুড়িয়ে এইভাবে কিন্তু বেগুন ভেজে ভর্তা বানিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে। আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কয়েক টুকরো রসুন। ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা। আজকাল বাজারে যা জিনিসের দাম বাড়ছে, কিছু জিনিস কি আর ফেলার আছে, তাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দেবো, তাই জন্য বাটা বানিয়ে নিলাম। আর এইগুলো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আরেকটু নাড়িয়ে নেওয়ার পর এগুলো আমি সব মিক্সিতে বেটে নিলাম। বেটে নেওয়ার পর আরেকটু কড়াতে তেল দিয়ে বাটাটাকে দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। এইভাবে কিন্তু বড় চিংড়ি মাছের মাথা কিন্তু বাটা করে খেলে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার প্রিয় কমেন্ট করো। তো এই ছিল আমার আজকেকার রান্না। আজকেকার মতন রান্নাবান্না কমপ্লিট। তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। ভাত, বেগুন ভর্তা, জ্যান্ত ট্যাংরা মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, চিংড়ি মাছের মাথা বাটা করেছি, আর এখানটা আছে বিট আলু মিলিয়ে ভাজা করেছি। এই ভিডিওটা নিতে পারিনি, তাই আর দেখাতে পারিনি, তাই শেষে অ্যাড করে দিয়েছি। আর এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তোমাদের কীরকম লাগলো মেনুটা আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে টাটা।